আপনারা জানেন যে 6ই ডিসেম্বর 463 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল 1992 সালের এই দিনে। আজকে তার 30 বছর পূর্তি হয়ে গেছে। বাবরি মসজিদ তৎকালীন প্রধানমন্ত্রী পিভি রণসিংহ রাও তিনি ঘোষণা করেছিলেন বেতার ভাষণে যে যথাস্থানে যত শীঘ্র সম্ভব বাবরি মসজিদ নির্মাণ করে দেবে, কিন্তু আজকে 30 বছর পেরিয়ে গেছে, বাবরি মসজিদ যথাস্থানে নির্মাণ হয়নি। উল্টো দিকে বাবরি মসজিদের জায়গায় আজকে রাম মন্দির হচ্ছে। এই যে রায় হয়েছে সেখানে আপনাদের আপত্তি? হ্যাঁ, কোর্টের রায় হয়েছে, কিন্তু কোর্টের রায় আমরা জানি যে 1528-29 সালে এটা বাবরি মসজিদ তৈরি হয়েছিল এবং সেখানে কোনো রকম প্রমাণ ছাড়াই প্রথমে আজকের আপনার এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল এবং সেই এলাহাবাদ 2010 সালে এবং 30শে সেপ্টেম্বর, তারপরে সুপ্রিম কোর্ট 2019 সালের যে 9ই নভেম্বর যে রায় দিয়েছে সেখানে জমির মালিকানা নিষ্পত্তি হয়নি। আসলে আরএসএস এবং ফ্যাসিস্ট শক্তির যে দাপাদাপি বলছে, বিজেপি আরএসএস বলছে যে সেখানে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল, তাই মসজিদ ভেঙে আমার মন্দিরে। আসলে মসজিদ ভেঙে মন্দির হয়েছিল এর কোনো সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট কোনো বিষয় সেখানে কেউ কোথাও কখনো হাজির করতে পারেনি। এবং যেটা দাবি করা হচ্ছে, বলা হচ্ছে রামের জন্মভূমি ছিল। আসলে রাম কোনো ঐতিহাসিক পুরুষই নয়, ফলে তার জন্মর ব্যাপারটা একটা কাকতালীয়। এবং সেখানে আপনারা জানেন নচিকেতা গান লিখেছিল, নচিকেতা চক্রবর্তী, যে প্রাণ চেটে ডাক ওই শালা দশরথকে, শেষে বলু কোথায় জন্মেছিল রাম, কিষ্কিন্ধায়, অযোধ্যায় নাকি ধর্মতলায়। আসলে এখন আর নচিকেতা বলতে পারবে কিনা জানি না। আসলে এটা একটা কাল্পনিক দাবি এবং সেই কাল্পনিক দাবির ওপর ভিত্তি করে আজকের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। সেই জায়গায় তো কোর্টের রায় নিয়েই মন্দির হচ্ছে, সেখানে কোর্টের রায় জমির মালিকানা সম্পর্কীয় রায় নয়। কোর্টের রায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনার 1949 সালের 22শে ডিসেম্বর রাত্রে ওখানে মহন্ত রামদাসের নেতৃত্বে একদল দুষ্কৃতী ওই বাবরি মসজিদের মধ্যে ঢুকে গিয়ে সেখানে তারা ওই রামের মূর্তি বসিয়ে, রামলালার মূর্তি বসিয়ে দিয়েছিল এবং সেখানে সেই দাবির ভিত্তিতে সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক হানিহানার ভিত্তিতে আজকের কোর্ট রায় দিয়েছে যে ওখানে মন্দির হোক। আর তার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সেখানে 5 একর জমিতে বাবরি মসজিদ তৈরির নিদান দিয়েছেন। আসলে জমিটাকার তার কোনো নিষ্পত্তি বা রায়, আদালতের রায় উঠে আসেনি। দাবি কি? এখন আমরা মনে করি এবং বিশ্বাস করি বাবরি মসজিদকে ফ্যাসিস্ট দুষ্কৃতীরা তারা আজকের ওটাকে শহীদ করেছিল এবং আমরা মনে করি যে যথাস্থানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তারা না করে আজকের সেখানে তারা রাম মন্দির তৈরি করছে। এটা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার পক্ষে এক ভয়ঙ্কর হুমকি। অবশ্যই এটি একটা ঐতিহাসিক মসজিদ। আপনারা জানেন যে সম্রাট বাবর তার যে সেনাপতি ছিলেন মীর বাকির নির্দেশে এই বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল। এটি একটি ঐতিহাসিক মসজিদ। শুধু এটা কোনো মসজিদ ভাঙা নয়, আসলে আমাদের ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদেরকে সন্ত্রস্ত করার জন্য এই কাজ করা হয়েছিল এবং ভারতবর্ষের গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে ফুটো করে দিয়েছে এই ফ্যাসিস্ট শক্তি 1992 সালের 6ই ডিসেম্বর।